নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি তন্ময়। আমার চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো মদনপুরের মদনপুর নামকরণ হওয়ার কাহিনী। তো চলুন শুরু করা যাক। এই এলাকা দিয়ে যমুনা নদীর একটি শাখা এবং ভাগীরথী নদীর একটি শাখা প্রবাহিত হতো। জানা যায় অতীতে এই এলাকার নাম ছিল যমুনা পাড়, যা আজ মদনপুর নামে খ্যাত। এবং এই মদনপুর হয়ে ওঠার কাহিনী আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব। যমুনায় কোথাও জমাট সবুজ কচুরিপানার ঝাঁক, কোথাও ডোঙায় চলেছে জলসেচ পাশের ক্ষেতে, কোথাও বাঁশের আগড়ে শালতি বাঁধা জলের রং গাঢ় কালচে। যমুনা ত্রিবেণীর কাছে ভাগীরথী থেকে বেরিয়ে গোবরডাঙ্গার পাশ দিয়ে গিয়ে স্বরূপনগরের কাছে ইছামতিতে মিশেছে। আর পূর্বের ভাগীরথী নদী, যা এককালে কালীগঞ্জের উপর দিয়ে প্রবাহিত হতো, তা আজ অনেকটা সরে গিয়ে চরসরাটিতে প্রবাহিত হয়। মদনপুরে আজকে আপনাদের প্রথম দ্রষ্টব্য দেখাবো মদনপুরের গৌরাঙ্গ পাড়ায় অবস্থিত গৌড় নিতাইয়ের মন্দির। এই মন্দিরটি মদনপুরের ডাউন প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পায়ে হাঁটা দূরত্বে কম বেশি 5-6 মিনিটের দূরত্বে অবস্থিত। এই মন্দিরটি সম্বন্ধে বলা যায়, এখানে প্রতি বছর দোল উৎসবের 7 দিন পরে অষ্টম দোল পালিত হয় এবং সেই উপলক্ষে গৌড় নিতাইকে 2 দিন ব্যাপী কাঁধে করে নাচানো হয়। আপনাদের চোখের সামনে আমরা দেখাচ্ছি গত বছরের দোল উৎসবের কিছু দৃশ্য। এবছর দোল উৎসব 1 এপ্রিলে অনুষ্ঠিত হবে। মদনপুর নামকরণ নিয়ে যে দুটি কাহিনী বহুল প্রচলিত আছে, তাদের প্রথম কাহিনীটি চলুন জেনে নেওয়া যাক। এই গ্রামে একজন ধনী চাষি ছিলেন, নাম তার ছিল মুকুন্দ ঘোষ। একদিন একটি সুদর্শন বালক এসে বলল সে পিতৃহীন, নাম মদন। যমুনার ওপারে বনের ধারে নন্দ ঘোষে গরু দেখাশোনা করত, কিন্তু বর্তমানে নিরাশ্রয়। মুকুন্দ ঘোষ তাকে আশ্রয় দিলেন এবং গরু চালনার কাজে নিযুক্ত করলেন। অচিরেই ছেলেটি সুন্দর চেহারা ও মধুর ব্যবহারের দরুন মুকুন্দ ঘোষের স্ত্রী ও মেয়েদের কাছে প্রিয় পাত্র হয়ে উঠল। মুকুন্দ ঘোষের কোনো ছেলে ছিল না, তাই তার মেয়েরা তাকে ভাই বলে ডাকতে আরম্ভ করল। কিছুদিন পর গ্রামের কিছু অধিবাসী মুকুন্দ ঘোষকে জানালো তার মদন গাছের ডালে বসে বাঁশি বাজায় আর গরুগুলো ওর খেতে ঢুকে ফসল তছনছ করে দেয়। মুকুন্দ মদনকে বারণ করে দিলেও মদন নির্বিকার। একদিন বিরক্ত হয়ে গ্রামবাসীরা মদনকে মারবার জন্য লাঠি নিয়ে তাড়া করল। বেগতিক দেখে মদন দৌড়ে একটি কাঁঠাল গাছের সামনে যাওয়া মাত্র গাছটি ফাঁক হলো এবং মদন গাছের মধ্যে ঢুকে পড়ল। সঙ্গে সঙ্গে গাছটি যেমন ছিল ঠিক তেমনই থেকে গেল। মুকুন্দ ঘোষের মেয়েরা ভাই ভাই বলে বিলাপ করতে লাগলো।
মুকুন্দ ঘোষের নির্দেশে গাছটি করাত দিয়ে চিরে ফেলার পর তার মধ্যে পাওয়া গেল কালো পাথরে তৈরি অনন্ত সুন্দর মদন গোপালের মূর্তি। মুকুন্দ ঘোষ যমুনার পাড়ে মন্দির নির্মাণ করে সেখানে মদন গোপালের মূর্তিটি প্রতিষ্ঠা করেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই মদন গোপালের মন্দিরটি। এই মন্দিরটি মদনপুরের বিরোহী গ্রামে অবস্থিত, যা মদনপুর থেকে প্রায় 6 কিলোমিটারের দূরত্বে অবস্থিত। বিগ্রহ প্রতিষ্ঠার পর মুকুন্দ ঘোষের মেয়েরা ভাইফোঁটার দিন সেখানে এসে মদন গোপালের কপালে ফোঁটা দিতে শুরু করে। সেই থেকে এখনও ভাইফোঁটার দিন বিরোহীর ঘোষদের বাড়ি থেকে এসে বিগ্রহকে ভাইফোঁটা দেওয়ার পর সমগ্র এলাকার হিন্দু মুসলমান মেয়েরা এসে গর্ভগৃহের প্রবেশদ্বারের দুপাশে দেওয়ালে মদনের উদ্দেশ্যে ফোঁটা দেন এবং বিগ্রহকে মিষ্টি খাওয়ান। তাই বলাই বাহুল্য মদন গোপালের নাম অনুসারণে এই স্থানের নাম মদনপুর। আপনারা দেখতে পাচ্ছেন শগুনার বুকে অবস্থিত মনসা মন্দির। চলুন মদনপুর হয়ে ওঠার দ্বিতীয় কাহিনীটিও শুনে নেওয়া যাক। বহু বছর আগে একজন বৈষ্ণব ভক্ত একটি বটগাছের নিচে আপন মনে মদন গোপালের অর্চনা করতেন। মন্দির নেই, বিনা উপাচারে খোলা আকাশের নিচে তার আরাধনা চলত। একদিন নদিয়ার মহারাজ কৃষ্ণচন্দ্র এই গ্রামে এসে ভক্ত ও ভগবানকে প্রত্যক্ষ করে যমুনা তীরে একটি মন্দির নির্মাণ করে দেন। একদিন মদন গোপাল মুখের দিকে তাকিয়ে হঠাৎ বৈষ্ণবের মনে হলো ঠাকুরের মুখের হাসিটি বিষণ্ণ। বৈষ্ণব চিন্তান্বিত হয়ে পড়লেন, তবে কি ঠাকুরের পুজো ঠিকমতো হচ্ছে না? যিনি সর্বশক্তিমান তার কিসের দুঃখ, কিসের বিরহ? স্বপ্নাদেশ হলো মদন গোপাল বলছেন, বহুদিন বৃন্দাবনের নন্দগৃহ ছেড়ে এসেছি, পীড়া বিরহে দিন কাটছে। মথুরা জেলার জাবট গ্রাম থেকে একখণ্ড নিমকাঠ ভেসে আসছে, সেই কাঠে রাধিকা মূর্তি তৈরি করে মন্দিরে প্রতিষ্ঠা করিব। কিছুদিন পরে একটি নিমকাঠ ভেসে মন্দিরের ঘাটে এসে থামল। পরম ভক্ত রাজা কৃষ্ণচন্দ্র এ ঘটনা শোনা মাত্র শিল্পী ডেকে শ্রী রাধিকার মূর্তি নির্মাণ করে মদন গোপালের পাশে তাকে প্রতিষ্ঠা করলেন। মদন গোপালের পীড়ার বিরহে কাতর হয়ে যাওয়ার জন্যই এই গ্রামের নাম হলো বিরহী। আর আগেই বলেছি মদন গোপালের নাম অনুসরণেই এই স্থানের নাম হলো মদনপুর। ভাইফোঁটার সময় মদনপুরের এই মদন গোপাল মন্দিরে হিন্দু মেয়েদের পাশাপাশি মুসলমান মেয়েরাও কিন্তু মদনকে ভাই রূপে ফোঁটা দেন। তাদের বিশ্বাস মদন তাদের ভাই, তারা মুসলমান হলেও তাদের ভাইকে ফোঁটা দেওয়ার সম্পূর্ণ অধিকার আছে। ভাইকে ফোঁটা না দিলে তাদের অমঙ্গল হবে এবং তাদের মাঠের ধান মাঠেই শুকিয়ে যাবে। এই ছিল মদনপুর হয়ে ওঠার কাহিনী। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, পারলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে ভিডিওটি শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে পাশে থাকবেন। সকলের দিনটি শুভ হোক। ধন্যবাদ।